আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ক্রিকেট টুডে ইউটিউব চ্যানেল। অর্ধযুগ পর অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। ক্রিকেট খেলে বিশেষভাবে বলতে গেলে টেস্ট খেলুড়ের দলগুলোর সঙ্গে প্রায়ই সফর বিনিময় হচ্ছে বাংলাদেশের। নিয়মিতই অন্য দলগুলোর বিপক্ষে টেস্ট খেলছে টাইগাররা। ব্যতিক্রম শুধু অস্ট্রেলিয়া। ক্রিকেটে সবচেয়ে নাকুচা যদি কাউকে বলা যায় তাহলে তারা ইংল্যান্ড, তবে সেটা এখন নিছকই ধারণা। নাকুচা কেউ যদি থাকে তবে তারা অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে ক্রিকেট খেলতেই যত আপত্তি অজিদের। সেই 2006 সালে সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে তারা টেস্ট খেলেছে। এরপর থেকে তারা নিজেরাও আসবে না, আবার বাংলাদেশকে আমন্ত্রণও জানাবে না। বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেললে যেন জাতকুল সবই যাবে অজি ক্রিকেটার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার। একটি টেস্ট সিরিজ ঝুলে আছে দীর্ঘদিন। 2014 সাল থেকে হবে হচ্ছে করে আর হচ্ছে না, শুধুমাত্র অস্ট্রেলিয়ার গড়িমসির কারণে। নানা অজুহাতে বাংলাদেশকে পাশ কাটানোর আপ্রাণ চেষ্টা, যে কারণে গত এক দশকেও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে পায়নি বাংলাদেশ। এ তো গেল টেস্টের কথা। ওয়ানডেতেও গত প্রায় অর্ধযুগ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়নি বাংলাদেশ। না কোনো টুর্নামেন্ট, না কোনো দ্বিপাক্ষিক সিরিজ। বাংলাদেশের বিপক্ষে খেলার কোনোই আগ্রহ নেই অস্ট্রেলিয়ার। 2011 বিশ্বকাপের পরপরই বাংলাদেশের সর্বশেষ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। মাইকেল ক্লার্কের নেতৃত্বে প্রথম সফর। 3 ম্যাচের সিরিজে স্বাভাবিকভাবে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। এই ম্যাচে তো শেন ওয়াটসনই একাই খেলেছিলেন 185 রানের ইনিংস। ওয়ানডেতে সেই যে সর্বশেষ মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার, এরপর তাদের বিপক্ষে টস করতে নামতে পারেনি কোনো বাংলাদেশি অধিনায়ক। 2015 বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রিসবেনে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ অস্ট্রেলিয়ার, কিন্তু কী দুর্ভাগ্য, বৃষ্টির কারণে সেই ম্যাচের একটি বলও মাঠে গড়ায়নি, টসও অনুষ্ঠিত হতে পারেনি। ম্যাচটি বাতিল ঘোষণা করেন রেফারি রঞ্জন মাদুগালে। 2016 টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে সর্বশেষ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এই ম্যাচে 156 রান করার পর অস্ট্রেলিয়াকে অনেকটাই ধরে দিয়েছিল টাইগাররা, কিন্তু সাকিব মুস্তাফিজদের দুর্দান্ত বোলিং সত্ত্বেও 9 বল হাতে রেখে 3 উইকেটে ম্যাচ জিতে নেয় স্টিভেন স্মিথের দল। যে কোনো ফরম্যাটে সেটাই সর্বশেষ বাংলাদেশ অস্ট্রেলিয়া মুখোমুখি হওয়া। তবে ওয়ানডে ক্রিকেটে 2011 সালের এপ্রিলের পর এই প্রথম আবারও মাঠে নামছে টেস্ট ক্রিকেটের সবচেয়ে প্রবীণ ও নবীন এই দুই দল। যদিও 2011 তুলনায় এখন অনেক বদলে গেছে বাংলাদেশ। 2005 সালে ইংল্যান্ডের মাটিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম এবং একমাত্র জয়টি পেয়েছিল বাংলাদেশ। এরপর সেই ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে মাশরাফির দল। যদিও সেবার ভেন্যু ছিল কার্ডিফের সোফিয়া গার্ডেন, এবার ভেন্যু লন্ডনে ক্যানিংটন ওভাল। সোমবার সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচটি। এবারও কি বাংলাদেশ পারবে কার্ডিফের সেই স্মৃতি ফিরিয়ে আনতে? মাশরাফিরা এবার কি পারবে অস্ট্রেলিয়াকে বুঝিয়ে দিতে যে তোমরা আমাদের যত ছোট মনে করো, এখন আর আমরা তত ছোট নই? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমাদের আরও ক্রিকেট নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ক্রিকেট টুডে ইউটিউব চ্যানেল।